অভিমান থেকে নিয়েছিলেন অবসর। সেই অবসর ভেঙে গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে পাকিস্তান দলে ফিরেছেন মোহাম্মদ আমির। ৩২ বছর বয়সী এই পেসারের চোখে এখন টি-20 বিশ্বকাপ খেলার স্বপ্ন। বার্তা সংস্থা AFP-কে আমির জানিয়েছেন, আগামী মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে নিজের অসম্পূর্ণ কাজ তিনি শেষ করতে চান। ১৫ বছর বয়সী আমিরকে আবিষ্কার করেছিলেন ক্রিকেট ইতিহাস ও পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। আমিরকে তখন ভাবা হয়েছিল ওয়াসিম আকরামের পর পাকিস্তানের সবচেয়ে বড় আবিষ্কার। ওভালে ২০০৯ টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দলে অভিষেক হয় আমিরের। আন্তর্জাতিক অভিষেকের ১ বছরের মধ্যেই তারকা খ্যাতি পেয়ে গিয়েছিলেন মোহাম্মদ আমির। দুর্দান্ত গতি আর সুইংয়ে ব্যাটসম্যানদের মনে ত্রাসের সঞ্চার করেছিলেন। কিন্তু ২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ হন ৫ বছর। ইংল্যান্ডে ৬ মাস জেলও খাটেন মোহাম্মদ আমির। মাঝের এই ১৫ বছরের মধ্যে প্রায় ৯ বছর জাতীয় দলের বাইরে ছিলেন আমির। স্পট ফিক্সিংয়ের পর ৫ বছরের নিষেধাজ্ঞা কাটানোর পর স্বেচ্ছায় অবসর নিয়ে জাতীয় দলের বাইরে ছিলেন ৩.৫ বছরেরও বেশি সময়। লাহোর থেকে ফোনে AFP-কে আমির বলেছেন, পাকিস্তানের হয়ে আবার খেলতে পারার অনুভূতিটা দারুণ। আমি অসম্পূর্ণ কাজটা শেষ করতে চাই। আমার কাছে স্বল্পকালীন লক্ষ্য হলো বিশ্বকাপ জেতা। টি-20 বিশ্বকাপের জন্য পাকিস্তানি স্কোয়াডে সুযোগ পেলে নাসিম শাহ, হারিস রৌফ, শাহিন আফ্রিদির সঙ্গে দারুণ পেস আক্রমণ গড়বেন মোহাম্মদ আমির। পিসিবি তাকে জাতীয় দলে ফিরিয়ে তার প্রতি যে আস্থা দেখিয়েছে, আমির তার প্রতিদান দিতে চান। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও টিম ম্যানেজমেন্ট আমার প্রতি আস্থা রেখেছে। আমাকে এই আস্থার প্রতিদান দিতে হবে। ৪ বছর পর দলে ফিরেছি, আর জাতীয় দলে খেলার অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৪টি টি-20 ম্যাচের ৩টিতেই খেলেন আমির। ২-২ ব্যবধানে ড্র হওয়া সেই সিরিজে ৩ উইকেট নেন এই বাঁহাতি পেসার। আমির নিজের ফিটনেস নিয়ে বলেন, সত্যি বলতে ২০০৯ সালের তুলনায় নিজেকে এখন আরও বেশি ফিট মনে হচ্ছে। ফিট না হলে তো নিজের পারফরমেন্সটা করা যায় না, তাই আমি এখন আরও ভালো করতে প্রস্তুত। অনেক উত্থান পতন পাড়ি দেওয়ার পর আমির এখন কেরিয়ারের শুধু ভালো দিকটাই মনে রাখতে চান। ২০০৯ টি-20 বিশ্বকাপ জয় বিশেষ স্মৃতি। মনে পড়লে এখনও রোমাঞ্চিত লাগে। প্রথমবারের মতো ডাক পেয়েই চ্যাম্পিয়ন দলের অংশ হয়েছিলাম। টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর স্মৃতিচারণ করে আমির আরও বলেছেন, রাওয়ালপিন্ডি বিমানবন্দর থেকে নিজের গ্রামে ফেরার পথে অনেক গাড়ি থেকে বৃষ্টির মতো ফুল ছড়া হয়েছিল। আমি ভাগ্যবান যে এখনো খেলছি। দলে যখন প্রথম এসেছিলাম তখন আমিই ছিলাম সর্বকনিষ্ঠ। এবার আরেকটি সুযোগ পাচ্ছি বিশ্বকাপ জয়ে। এটাই আমার ও দলের লক্ষ্য। আহমেদ শাফি, চ্যানেল আই।